হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভিডিওটা আমার একটু লেটে আপলোড করা হয়েছে ইউটিউবে। তো তাতে কি হয়েছে, ঈদের আনন্দ আশা করছি সবাই খুব খুব ভালোভাবে করেছেন। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার শাশুড়ি মা যে নকশি পিঠা, তারপরে শিরিষ পিঠা, পাপড় পিঠা সকল কিছুদিন ভাজতেছে। তো তিনি এদিক দিয়ে পিঠা ভাজতেছে আর আমি অন্য দিক দিয়ে বাড়িঘর সকল কিছু পরিষ্কার করতেছিলাম। তো এগুলো হলো যে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা বলে, আর ওগুলো হলো নকশি পিঠা। আর এগুলো হলো ভাপানো পিঠা। নকশি পিঠা বানানো হয়েছে কিন্তু ভাপ দিয়ে, ডিরেক্ট তেলে ভেজে না। আর এগুলো হলো পাপড় পিঠা। আর গ্রামে ঈদ মানে হলো পিঠা। আর এই পিঠাগুলো না বানানো হলে ঈদ কোনো আমেজ গ্রামের মানুষদের মধ্যে আসেই না। এগুলো খেলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো তবুও মানুষজন আসলে সেমাই পিঠা এসব দিলে পরে। তো এইগুলো একটা গ্রামীণ আসলে একটা রিচুয়াল যাকে বলা যায়। তো ঈদের দিন সকাল সকাল ঝাড়া দিয়ে পরিষ্কার করে তারপর মাংস, পোলাও যা যা রান্না করা হয় সকল কিছু রান্না করেছিলাম। তো রান্না বান্না করার পর সাইফানের নানা ভাই আসে সাইফানকে নিতে। তো আমার বাবা সাইফানকে নিয়ে তারপরে আমাদের বাসায় নিয়ে চলে যায়। আর তারপর আমার দিনটা এমন সাদামাটাভাবে গিয়েছে, কিন্তু বিকেলবেলা আমরা যা মিলে অনেক দূর পর্যন্ত ঘোরাফেরা করেছি, হাঁটাচলা করে অনেক ভালো লাগতেছিল। কারণ যেহেতু গ্রাম অঞ্চল আর বিকেলের বাতাস, ওদিন এত পরিমাণে গরম ছিল ঈদের দিন বলার মতো নাই। তো বিকেলবেলা যখন 3জন মিলে আমরা হাঁটতেছিলাম গ্রামের রাস্তায়, আর যখন গ্রামের যে সতেজ যে বাতাসটা, সেই বাতাসে মনটা একদম প্রফুল্ল হয়ে উঠেছিল। তো আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে একটি লাইক করে তারপর ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। একটু ব্যস্ততার জন্য আসলে আমি সঠিক সময়ে ভিডিওটি আপলোড করতে পারি নাই। আর এখানে আমার ভাসুরের মেয়ে পিঠাতে চিনি উপর থেকে ছিটে দিচ্ছে, তাহলে পিঠাগুলো একটু লবণ মিষ্টি লাগে। কারণ যেহেতু এগুলো শুধু লবণ দিয়েই বানানো হয়, তারপরে আবার যে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মাখিয়ে তারপর বানানো হয়, তারপরে একটু চিনি দিলে পিঠাটা খেতে ভালো লাগে বেশি। আর এখানে ছোট বাচ্চা বলুন আর বড়রাই বলুন, মেয়ে মানুষের একটাই ঈদের প্রধান সাজ হলো যে মেহেদি পরা হাতে। তো আমার ভাসুরের মেয়ে তার হাতের মেহেদি আমাকে দেখাচ্ছে কেমন লাগতেছে, কালার কেমন হয়েছে, ডিজাইন কেমন হয়েছে। আর এটা হলো আমার সোনা পাপা। এমনি সময় সে পাঞ্জাবি পরতে চায় না, তো আল্লাহর রহমতে ঈদের দিন সকালবেলা সে পাঞ্জাবি পরে কোটি পরে খুব খুশি। আর ঈদের নামাজ পড়ে আসার পর তাকে বলতেছিলাম পাঞ্জাবিটা খোলো, যেহেতু ওদিন খুব গরম ছিল। সে উপরের কোটিটা খুলেছে, বাট সে পাঞ্জাবিটা খুলেনি, বলতেছে এটা থাকুক আম্মু, এটা থাকুক। আর সে তার বাবাকে জুতা পরিয়ে দিতেছে, বলতেছে বাবা এভাবে নয়, ওভাবে পরো, ওভাবে পরো। আর আজকের বিছানাটা গোছানো সকল কিছু সাইফানের বাবা করেছে। ঘরটা তো আমি সকালবেলা পরিষ্কার করে রেখেছিলাম। তো বিছানাটা সে বলতেছে যেহেতু ছোটো বাবু আছে তুমি একা একা পারবে না, তো সেই আমাকে সাহায্য করেছে বিছানাটা করে দিতে। তো বন্ধুরা, যেদিন দুপুরবেলা আমি মেহেদি দিয়েছিলাম, তো আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ঈদ মোবারক।